হুগলির কানসোনা গ্রামে কীর্তন শিল্পীর ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঠিক কি ঘটেছিল বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সুমনের কাছ থেকে। হাওড়া জেলার উদয়নারায়ণপুর ব্লকের কানসোনা গ্রামে, আর কানসোনা গ্রামের যে বাড়িতে দাঁড়িয়ে আছি সেই বাড়িতে 24শে জুন রাত্রির 12টার পর বাড়ি হলো চুরি। বাড়িতে চুরি হয়েছে, আর কিভাবে চুরি হয়েছে, কোন দিক থেকে চোর উঠেছে, পুরোটাই আপনাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি। আসুন দেখাবো। একদমই এই যে সামনের যে রাস্তা, যে ধারে যে জানলা রয়েছে, সেই এই জানালা থেকে পুলিশ থেকে অনুমানিক করেছে পুলিশ, এবং এখানকার যে সাধারণ মানুষ তারা অনুমান করেছে যে এখানের যে জানালার সানসেট রয়েছে, এই সানসেট থেকে ওপরে কোনোভাবে পৌঁছায়। ওপর থেকে যেহেতু বাড়িটা নতুন তৈরি হয়েছে তার জন্য কোনো জানলা এবং কিছু হয়নি। দেখতে পাচ্ছেন আপনারা, একদম একটা ব্যারিকেড করা আছে, সেই ব্যারিকেড থেকে ওভার করে বাড়িতে প্রবেশ করে। চলুন বাড়ির ভেতরে যাই। অভিযোগ, গত 24শে জুন গভীর রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে সোনা, নগদ টাকা সহ একাধিক মূল্যবান সামগ্রী লুট করে পালায়। বাড়ির মালিক শ্যামল চক্রবর্তী পেশায় একজন কীর্তন শিল্পী। তিনি জানান, 24শে জুন রাতে কীর্তনের অনুষ্ঠানে যোগ দিতে হুগলির রাজহাটিতে গিয়েছিলেন। সেই সময় বাড়ি সম্পূর্ণ ফাঁকা ছিল। রাত প্রায় 3:30টার সময় বাড়ি ফিরে তিনি দেখেন বাইরের মূল দরজা ঠিক থাকলেও ঘরের ভেতরের গেট ভাঙা। প্রশাসনিক তরফে খবর এবং এই বাড়ির লোকের কাছ থেকে যে খবর জানা গেছে, একদমই এখানে এই যে বাড়িটা যে নতুন হচ্ছে ওপরের ঘরটা, আর এটা রয়েছে আপনার যে বাঁশের যে ব্যারিকেড থাকে, সেই বাঁশের ব্যারিকেড দিয়ে জানালাগুলো যাই হোক ভাবে গার্ড দেওয়া আছে। কিন্তু জানা গেছে যে এখান থেকেই চোর ঢুকেছে। এইভাবে নিচে দেখাবো, আমি বলবো একটু ক্যামেরা পার্সনকে যে নিচের দিকটা একটু দেখান। একদমই এই যে নিচের দিকে রয়েছে আপনার জানালার যে সানসেট, এই সানসেট থেকেই উঠেছে এই জায়গায়, আর উঠে এই যে বাঁশের ব্যারিকেড, সেই ব্যারিকেড থেকে সরিয়েই ভেতরে প্রবেশ করেন। ঘরে ঢুকে দেখেন স্টিলের আলমারি ভেঙে প্রায় 58 গ্রাম সোনার গয়না, নগদ 35,000 টাকা, একটি বাক্সে রাখা খুচরো টাকা এবং অন্যান্য মূল্যবান সামগ্রী লুট হয়েছে। 24শে জুন আমরা প্রোগ্রামে চলে যাই এখান থেকে বিকাল 5:30টায়, এবং যতটুকু বুঝতে পারি গভীর রাত্রেই চুরি হয়েছে। কারণ আমার ভাইপো এই পাশের ঘরেই থাকে, তা ও তো এই টিভিতে এখন হচ্ছে, খেলা হচ্ছে, রাত্রি 12টা পর্যন্ত বললো যে 12টা পর্যন্ত আমি খেলা দেখেছি, তারপরে ঘুমিয়ে পড়েছি। তারপরে হয়তো চুরিটা হয়েছে। আপনারা বাড়ি ফিরেছেন কখন আর কিভাবে জানতে পারলেন? আমরা বাড়ি ফিরেছি রাত্রি 3:30টার সময়। 3টার সময় ফেরার পর আমি সঙ্গে সঙ্গে ঘরে আসতে পারিনি, কারণ গাড়ি থামিয়ে আমাকে সম্প্রদায়কে পেমেন্ট করতে হয়, এবং গাড়ি সমস্ত পেমেন্ট করে আমার 10 থেকে 15 মিনিট সময় লাগে। আর আমার বাড়ির মেয়ে এবং আমার স্ত্রী এসে দেখে দরজা তালা ভাঙা, দরজা খুলে থাকে, ভিতরে লকটক ভাঙা, আর কিছু চুরি হয়ে গেছে সব। মানে মেন দরজা ভাঙা হয়নি, বাড়ির যে ভেতরের দরজা সেই দরজাটাই ভাঙা হয়েছিল। হ্যাঁ, মেন দরজা কিছু ভাঙা হয়নি, ভিতরের দরজাটা ভাঙা হয়েছে, এবং দুটো দরজা বলতে তালা ভাঙা হয়েছে, দুটো ঘরেরই তালা ভাঙা হয়েছে, এবং ভিতর থেকে চুরি হয়েছে। চুরিতে কি চুরি করেছে, কি লুট করেছে? আমার বাড়ির যতটুকু সম্পদ, সোনা ছিল প্রায় 57 গ্রামের মতো, নগদ টাকা ছিল 35,000 টাকার মতো, এবং আমার বাদশা মেয়ে প্রায় 2-3 বছর ধরে 5 টাকা 10 টাকার কয়েন একটা বোকা ভাঁড়ে ফেলে, সেই ভাঁড়টা ভেঙে দিয়ে চলে গেছে। এবং এই বাঁদিকের ঘর থেকে যা কিছু ছিল, খুচরো খায়রা যেখানে যা পয়সা কড়ি ছিল আর ছিল, এমনকি ওর সঞ্চিত পয়সা, একটা ড্রেসিং টেবিলের ভিতরে 50 টাকার নোট, এরকম খুচরো খায়রা যা ছিল সমস্ত কিছু সে নিয়ে চলে গেছে। 25শে জুন প্রশাসনকে বিষয়টি জানানো হয়। পরে 28শে জুন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ 5ই জুলাই এক অভিযুক্তকে গ্রেফতার করে। পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের পর চুরি যাওয়া মালপত্রের একটি বড় অংশ উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। উদ্ধার হওয়া সামগ্রী আইনানুগ প্রক্রিয়ায় প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়ার উদ্যোগও শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল 24।